মামা 1 মিনিট মামা 1 মিনিট একটা মিনিট ধৈর্য ধরো একটু মামা একটা মিনিট বাইরে এ বড় ভাই এদিকে আহেন টান দেন এদিকে আরেকটু আসেন এদিকে আহেন ধরেন এদিকে টান ধরা টান দাও মামা 1 মিনিট টান দাও আমার সন্দেহ লাগছে এই লোকটাকে কাকা আমি সামনে দাঁড়াইলাম দাবি ছাড়িয়ে দিয়েন না আমি দাবি ছাড়িয়ে দিয়েন নাইলে এই যে দেখেন না সিরিয়াল হয়ে গেছে এর মধ্যে জায়গা দিলাম নাকি ধন্যবাদ কাকা ধন্যবাদ আমি আপনার কথা দিলাম না ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম রাত্রেবেলা রাইড শেয়ারিং করে কত টাকা ইনকাম করা যায়। তো সেইখানে অনেকে কমেন্ট করেছেন যে ভাই আপনি সব কিছুই তো শেয়ার করলেন কিন্তু কত টাকা ইনকাম করলেন সেটা আপনি শেয়ার করলেন না। তো বিশেষ করে সেটা শেয়ার না করার কারণও আছে, সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তবে একটা সুখবর দেই, আজকেও রাত্রে কিন্তু আমি রাইড শেয়ার করতে নেমে গেলাম। তো আজকে সারা রাত্রে আমি কত টাকা ইনকাম করতে পারলাম এই ধারণাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর আমি ভিডিওর শেষে বলে দেব কত টাকা ইনকাম করলাম। আর আমি অলরেডি একটা ট্রিপ নিয়ে কল্যাণপুর থেকে চলে আসছি বসুন্ধরাতে। এখানে ভাড়া দেখাইছে আমাকে, আমি পাঠাওতে আইছি 471 টাকা। যদিও এখানে বড় একটা ডিসকাউন্ট ছিল যাত্রীর, তো 471 টাকা। বসুন্ধরা এরিয়ার ভিতরে একটু পর পর সিকিউরিটি রাস্তাগুলো চেক দেয় যে রাস্তার পাশে কোনো গাড়ি দাঁড়ায় আছে কিনা। মাত্র সিকিউরিটি আসলো, আয়সা বলল ভাই বুঝলাম না আপনি এখানে কেন। আমি বললাম ভাই আমি তো পাঠাও ওভার, বলছে পাঠাও ওভার 12টার পরে বের হয়ে যাওয়ার কথা। আমি বললাম ভাই আসলামই তো মাত্র, এখন বাজে রাত্র 1:30। বলে তাইলে তাড়াতাড়ি বের হয়ে যান, এখানে থাকা যাবে না। এখন তো তাইলে একটা প্যারা হয়ে যাবে, ট্রিপও পাচ্ছি না, এখন কি করব বুঝতেছি না। এখান দিয়ে বের হয়ে কই গেলে ট্রিপ পাবো? এখানেই তো ট্রিপ পাওয়ার কথা। বিশেষ করে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে হিউজ পরিমাণে একটা ট্রিপ থাকার কথা এই টাইমে। এই রাতের বেলা ট্রিপে একটা ঝামেলা হয় যে আসলে ট্রিপ পাওয়া যায় না, ট্রিপ ঠিক মতো মিলে না, এটা হলো বড় প্রবলেম। তো চলেন দেখা যাক ট্রিপ কোথায় মেলে। যদি মেলে তাহলে তো আলহামদুলিল্লাহ। শোনেন, একটা ট্রিপ পাইছি মাত্র, সে যাবে হচ্ছে নয়াপল্টন, ভাড়া আসছে 450 টাকার মতো। তো আমার আনতে যাইতে হবে 2.5 কিলোমিটার। ব্যাপারটা আসলে একটু গভীর, এবং বিশেষ করে নয়াপল্টন যাবে মানে রাত্রেবেলা রাইড শেয়ার করলে একটু রিস্ক থাকে। তো এইটা মেনে নিয়েই আসলে রাইড শেয়ার করতে হবে, কিচ্ছু করার নাই। তো চলেন এখন তাকে আগে রিসিভ করি, সে আছে কেবল ওকে। তো একটু প্যারা তো থাকেই আর কি, তারপরে একটু টেনশন হয় আসলে। আর বসুন্ধরার ভিতরে এরকম টেনশন করার কিছু নাই যদিও, কিন্তু তারপরেও আর কি হয়। তো চলেন তাকে রিসিভ করি, দেন নয়াপল্টনের দিকে রওনা দিই, তারপরে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। তো আমি আছি এখন বিএমপি অফিসের সামনে। এইখানে উবারে ভাড়া আসছে 456 টাকা। তো যাত্রী আমাকে টিপস দিছে, বাদ বাকি টাকা আমাকে দিছে, মূলত পেমেন্ট করছে মূলত 500 টাকা। তো এইখানে আমি পাইছি 44 টাকা টিপস। তো আলহামদুলিল্লাহ। বললাম না গত ভিডিওতে আমি বলছিলাম যে আসলে রাত্রে ড্রাইভিং করলে অনেক পরিমাণে টিপস পাওয়া যায়, এটা আমি বলছিলাম। কয়েকজনে রিয়েক্ট করছে যে ভাই আপনাকেই শুধু টিপস দেয় আর কেউ কি টিপস দেয় না, এমনভাবে বলেন। ভাই মিথ্যে কথা না বললেও পারতেন। আসলে ভাই আমি মিথ্যে কথা বলি না, আমি যতটুকু আপনাদের কাছে শেয়ার করি, জানি না কোনো মানুষ কিংবা কোনো ব্লগার কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর এইভাবে শেয়ার করে কিনা। তো আমি আপনাদের কাছে অথেন্টিক কথাবার্তা বলি, এবং বিশেষ করে যেটা হয় সেটাই বলি, কোনো বাড়াইয়া বলার চেষ্টা করি না, কিংবা ভিউয়ের জন্য আপনাদের কাছে কোনো ধরনের মিথ্যা কথা, কোনো গুজব আমি বলি না। তো যাই হোক, নিজের ব্যাপারে অনেক বেশি বইলা ফেলাইছি।
তো যাই হোক, তারপরে বলা লাগে যে অনেক মানুষ আছে যেটা মনে করে আর কি। তো এখন আছি আমি বিএমপি অফিসের ঠিক অপোজিটে। তো এখান থেকে আমি যাব হচ্ছে মতিঝিলের দিকে। ওইখান থেকে একটা গোল চক্কর মারবো, দেখি কোন জায়গা থেকে ট্রিপ পাওয়া যায়। বিশেষ করে এদিকে আসলে ট্রিপ পাওয়া যায় কিনা সেটা আমার ধারণা নাই, এর জন্যই মূলত ধারণা নেওয়ার জন্য আসছি। এখন যদি পাওয়া যায় তাহলে তো ভালো। মতিঝিল থেকে একটা ট্রিপ পেয়েছি, সে মালিবাগ সোহাগ পরিবহনে আছে আর কি। তো কাউন্টার থেকে তাকে নিয়ে যাব হচ্ছে একদম উত্তরা 10 নম্বর সেক্টর। তো ভাড়া দেখাইছে আমাকে 550 টাকার মতো। তো এখন ব্যাপার হয়েছে যে 550 টাকা ভালোই, খারাপ না, তবে 10 নম্বর সেক্টরে যাইতে একটু প্যারা নিতে হয় আর কি। সাথে কি ব্যাগ আছে ওই পারে কোনো? না না, ও তাইলে তো রিল্যাক্স, সমস্যা নেই। ইয়া দিয়ে যান, এলিভেটেড দিয়ে চলে যান। হ্যাঁ জি, ঠিক আছে না ভাইয়া? ওকে। আমাকে ম্যাপে দেখাইছে ব্রিজের উপর দিয়ে, ওকে আমি বুঝলাম না কাহিনী। পরে আইসা দেখি যে আবার ইউটার্ন দেখাচ্ছে নিচে। তো নিচে নিচে হ্যাঁ আমি জানতাম, কিন্তু উপর দিয়ে কেন দেখাইলো বুঝলাম না। তো ট্রিপটা কমপ্লিট করলাম। এই ট্রিপ কমপ্লিট করলাম, ভাড়া আসছে কত জানেন? 545 টাকা। তো যাত্রী আমাকে ভাড়া দিয়েছে 600 টাকা। তো এইখানেও কিন্তু বড় একটা টিপস পাইছি। তো সে 500 টাকার নোট দেওয়ার পরে আবার 50 টাকার 2টা নোট দিছে। যদিও সে একটা নোট দিয়েই পারতো, কিন্তু 50 টাকার 2টা নোট দিছে যে আপনি 600 টাকায় রাখেন। তো এখন এখান থেকে ট্রিপ কি পাবো, আদৌ পাবো? দেখা যাক কি হয়। প্রত্যেকটা ট্রিপে কিন্তু মোটামুটি ধরেন প্রথম ট্রিপে দিছে আমাকে 30 টাকা না 40 টাকা বকশিস, পরেরটায় দিছে 50 টাকা, পরেরটা এটাও দিল 50 টাকা। তো আলহামদুলিল্লাহ বকশিস তো ভালোই পাচ্ছে, মানে নাস্তা খাবার টাকা ধরেন হয়ে যাচ্ছে। ওকে, এই হলো বর্তমান অবস্থা। 3 ট্রিপে ধরেন 500 500 1500 1000, আর ওখানে হলো ধরেন এই 1300-1400 হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। তো গ্যাস নিয়েছিলাম আমি 600 টাকার। তো এটাও কিন্তু উঠানো লাগবে, ঠিক আছে? যত ইনকাম করি হিসাব রাখতে হবে গ্যাস কত টাকার নিছি, আর এইটা আমার এখান থেকে মাইনাস করতে হবে। তো আমার কিন্তু আবার এখন 3টা বাজে না, আর 2 ঘন্টা গাড়ি চালানোর পরে কিন্তু আমার গ্যাস লাইনে দাঁড়াতে হবে যদি আমি গ্যাস নিতে চাই। ঝামেলা হইলো, এখন সরকার পতন হয়ে গেল, তখন কয়েকদিন টাকা দিল না খুব। হ্যাঁ 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 উত্তরের মধ্যে এগুলো নাই, যেদিকেই ঢুকে সেদিকে আটকা। হ্যাঁ হ্যাঁ, মানে একদম বন্ধ, সব বন্ধ, যেদিকে ঢুকে ওদিকে আটকা। রাইট। থাকেন কই আপনি? আমার বাসা হচ্ছে কল্যাণপুরের দিকে। ওরে বাবা, এত দূরে আসছেন? এই যে ট্রিপ নিয়ে আসছি। ও, এখন ট্রিপ নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক একটা ট্রিপ পাইছি। উত্তরা থেকে এয়ারপোর্ট আসবে, আবার এয়ারপোর্ট থেকে উত্তরা নিয়ে যেতে হবে তার বাসায়। ভাড়াও মানে আনুমানিকভাবে খুবই কম। তো যাই হোক, তারপরে ও যেহেতু দৌড়ে ফেলছি, তাদের নিয়ে পৌঁছে দিই। চলেন এখন মাল সাবানে উঠাবো, দেন তারপর তাদের করিয়ে যাব। রাত্রেবেলা রাইড দিলে যেটা হয়, আপনি যেখানে অ্যাভেলেবেল 400 টাকায় ভাড়ায় যাইতে পারবেন দিনের বেলা, সেইখানে আপনাকে দেখাইবে রাতের বেলা 250 টাকা। এর কারণও আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি একটানে যাইতে পারতেছেন, কোনো জ্যাম জট নাই, যে কারণে প্রায় 100 টাকার মতো কম দেখায় ভাড়া। তো এইখান থেকে যে আমি ট্রিপটা নিয়েছিলাম এয়ারপোর্টে, সেটা হচ্ছে এয়ারপোর্ট আমি এই থানার যে রাস্তাটা আছে জমজম টাওয়ারের পাশে, এই থানার রোড দিয়ে আমি এয়ারপোর্টে গেছি, আবার যাইয়েই তাকে উঠাইয়েই আবার নিয়ে চলে আসছি। তো এইখানে মোটামুটি ধরেন 13-14 কিলোমিটারের একটা ব্যাপার স্যাপার, কিংবা আপ ডাউন করাতে আমার 13-14 কিলোমিটার চালানো লাগছে। তো এইখানে ভাড়া আসছে কত জানেন? আপ ডাউন গেছি, আবার এয়ারপোর্ট থেকে আসছি, মানে এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে ভাই এত ভাড়া কিসের জন্য কম হবে। 382 টাকা মাত্র 382 টাকা 13-14 কিলোমিটার রাস্তা এই দেখাইছে। যাই হোক, তো সে আমাকে 400 টাকা দিছে, 100 টাকা আমি ব্যাক দিয়ে দিছি। আর অলরেডি বাজে হচ্ছে 3:45। একদম টোটাল ইনকামটা আমি আপনাদেরকে বলবো, তবে কিছুক্ষণ পরে এই ট্রিপটা কমপ্লিট করার পরে ইনশাল্লাহ। মাত্র যে ট্রিপটা ধরলাম, আমার সন্দেহ লাগছে এই লোকটাকে, তো এর জন্য আমি তাকে না নিয়ে ক্যান্সেল করে চলে আসছি, কারণ আমারও একটা সেফটি আছে। তার সাথে কথা বলতেছি, সে ধোয়ায় কথা বলতেছে, ভাই নামতেছি, দাঁড়ান নামতেছি।
ঠিক আছে, আমি গেটের সামনে আছি, আমি নামতেছি, লিফটে আছি, তো এরকম ভাবে কথা বলতেছে, মনে হয় যে কিছু একটা পান করছে, এই কারণে তার কথাবার্তার কাজের সাথে মিল নেই। তো ভাবলাম যে আসলে এই সমস্ত লোক এখন এই রাত্রে গাড়িতে উঠানো যাবে না, তো এইটা ভেবে মূলত আমি ক্যান্সেল করে দিয়ে চলে আসছি। তো কিছু করার নেই, আসলে এটা আসলে নিজের সেফটির জন্য করতে হয়। আমারও একটা হিসেব কিতাবের প্রয়োজন আছে, কারণ এখন রাস্তায় অ্যাভেলেবেল রিক্সা আছে, সে চাইলে রিক্সায় যেতে পারে অথবা আর একটা কল দিলে গাড়ি পেয়ে যাবে, কিন্তু আমি আর তাকে নিচ্ছি না। তো রাত্রেবেলা গাড়ি চালাইলে আপনাদের এতটুকু সতর্ক থেকে গাড়ি চালাইতে হবে, নয়তো বা মানে একদম বিপদ হয়ে যাবে। কারণ বেশি মানবতা দেখাইতে গিয়ে যদি আবার আপনি বিপদের মুখে পড়ে যান, তখন ঝামেলা। আপনার কাছে যেটা আপনার কমফোর্টেবল মনে হবে, যে আমি এটা কমফোর্টেবল, এই ট্রিপটা আমি মারতে পারি সুন্দরভাবে, ওই ট্রিপটা মারবেন। আমি জমজম টাওয়ারটা আমার ডান পাশে, তো এখান থেকে যদি আরেকটা ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ, আমি এবার কল্যাণপুরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত, টোটালি প্রস্তুত। আরেকটা ট্রিপ ধরছি, সে মেবি যাবে মিরপুর 2 নম্বরের দিকে, আসতেছে পিছনে 2টা ছোকরা, জানি না, আল্লাহ ভরসা, চলেন তাদেরকে নিয়ে যাই। এ মামা, 2 মিনিট ধৈর্য ধরো, 2 মিনিট ধৈর্য ধরো, 2 মিনিট ধৈর্য ধরো, 2 মিনিট ধৈর্য ধরো। মামা তোমরা আইও না, ডাইনেলন ধরো। মামা আইতে মানা করছি তোমারে, ইন্দা বাইরা। এখন টেকনিক্যাল সিগনালে ট্রাফিকের কাজ করতে হইতেছে। বাড়াও। মামা টান দাও, এদিকে নিয়ে টান দাও, বামে নাও। দাঁড়াও মামা, দাঁড়াও 1 মিনিট, বাইরান। মামা দাঁড়াও, তুমি এদিকে বাইরাও। মামা এদিকে বাইরাও। বামে লাও, পুরো বামে লাও। তুমি এই বামে দাঁড়াও, এই বামে দাঁড়াও। 1 মিনিট। মামা দাঁড়াও। বইয়ের সোকা নাইমে, এটা সরান যায় না, যাইতে পারবা? এটা সরান যায় না নাইমা? বড় ভাই এদিকে আহেন, এটা টান দেন। এদিকে আরেকটু আসেন, এদিকে আহেন। ধরেন এদিকে টান ধরায়। বাড়াও। মামা তোমরা বাইরো। টান দাও। বাইরে। মামা 1 মিনিট, দাঁড়াও। মামা 1 মিনিট, দাঁড়াও। বাইরে এন না, জ্যাম লাগিয়ে যাইবে, বাইরে এন না। একটা গাড়ি ঘুরবে, খালি একটা গাড়ি ঘুরবে, তারপর ওই সাইড আটকাই দেবো। 1 মিনিট। মামা টান দাও। 1 মিনিট মামা, উলেন না। মামা টান দাও। মামা দাঁড়াও, আটকাই লই।
মামা 1 মিনিট 1 মিনিট, পুরোনো জ্যাম লেগে গেছিল, 1 মিনিট। মামা টান দাও টান দাও। মামা 1 মিনিট 1 মিনিট, 1 মিনিট ধৈর্য ধরো একটু। মামা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। বাইরো বাইরো বাইরো। আরে ভাই বাইরে না। মামা মামা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এটা ক্লিয়ার হোক। দাঁড়াও মামা দাঁড়াও। আরে দাঁড়াও না মামা, দাঁড়াও দাঁড়াও, এটা বের হয়ে যাক। এক মিনিট মামা 1 মিনিট। টান দাও টান দাও। মামা 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 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। টান দাও টান দাও। আরে ভাই তোমার বুঝলাম না কাহিনী। ওখানে দাঁড়াও। বাইরো 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 বাইরো। এ মামা ধৈর্য ধরো ধৈর্য ধরো, বাইরে তো দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো। আলু লাগছিল, যাইতে পারবে না কিন্তু। এই গাড়ি করে 2-3টা গাড়ি আছে, সাইডে দিয়ে লই। বাইরো 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 বাইরো। মামা যাও মামা যাও। মামা দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এদিকে বাইরো 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 বাইরো, তাড়াতাড়ি বাইরো তাড়াতাড়ি বাইরো। বাইরো 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 বাইরো, কুইক কুইক। মামা ডাইনে নো ডাইনে নো ডাইনে নো ডাইনে নো, তুমি ডাইনে লো, ডাইনে খালি হইতে আছে। মা টান দাও টান দাও। বাইরো 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 বাইরো। বাইরো 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 বাইরো। সোজা যাও সোজা যাও সোজা যাও। মামা বাইরো 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 বাইরো। মামা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। বাইরো 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 বাইরো। 1 মিনিট মামা 1 মিনিট, ওই সাইড পুরোটা জ্যাম হয়ে লেগে গেছে। বাইরো 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 বাইরো। দাঁড়াও মামা দাঁড়াও। মামা যাইতেছেন না? মামা তোমাকে সিগন্যাল পড়ছে, মামা দাঁড়াও না। একটা মিনিট। যাইতে পারবা না মামা, এনে যাইতে পারবা না। মামা বাইরো 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 বাইরো। মামা বাইরো বাইরো বাইরো। বাইরো বাইরো বাইরো। মামা বাইরো 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 বাইরো। সমস্যা নাই, তুমি বাইরো বাইরো বাইরো। টানো টানো টানো, যাও 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 যাও। বাইরো বাইরো বাইরো
ডানে যাবা? যাইও না মামা, যাইও না। এ মামা বাইরাও, বাইরাও, বাইরাও। মামা দাঁড়াও, মামা দাঁড়াও। এই 15 মিনিট লাগাই না ওই জায়গায়, সিগন্যাল আটকে গেছে। সিগন্যাল ছাড়াই দেওয়ার লাগে হেল্প করতেছি। বাইরেও টান দাও, টান দাও, টান দাও। এই হলো বর্তমান রাস্তার অবস্থা। আর এখানে যদি না দাঁড়াইতাম কোনোভাবে, কোনো গাড়িই যাইতে পারতো না। তো এখন মোটামুটি সচল করে দিছি, এখন নিজেই মনে করেন যে যাইতেছি, কিন্তু কি করার আছে, এখন যাওয়া তো লাগবে, গ্যাস তো নেওয়া লাগবে। এই রোডটা আবার জ্যাম লাগতেছে, দেখছেন? এই উল্টা পাল্টা ঢুকাইতেছে আবার। মানুষের একটু ধৈর্য এটা নাই, যে ধৈর্য ধরে রিল্যাক্সেই করব। আমি যে কটা গাড়ি ছাড়ছি মোটামুটি ফাঁকা হয়েছে। এটা টেকনিক্যাল মোড়ের সিগন্যাল, মানে কি বলার আছে, আলহামদুলিল্লাহ। তারপরেও কতটুকু ছাড়াইতে পারছি। এখন গ্যাস যে নেব, নেওয়ার মতো কোনো সিস্টেম নাই। এর কারণ হচ্ছে এদিকে যমুনা আর ডেন্সো, এই দুইটাই একদম মাজার রোড পর্যন্ত ফিল আপ, ওখানে দাঁড়ানোর মধ্যে কোনো জায়গা নেই। আর ডান পাশে আছে হচ্ছে শাহানাজ আর এসপি, ওই সিরিয়াল গেছে সেই টেকনিক্যাল জ্যামের ভিতরে। তো জ্যামের ভিতরে তো দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। তো এখন একটা প্যারায় পড়ে গেলাম, গলাটা ভেঙে গেছে তাদের সাথে চিল্লাইতে চিল্লাইতে। এখন নিজেই আছি সেই জ্যামে, কারণ গ্যাস না নিয়ে রাখতে পারলে তো আর এক প্যারা। 5টা বাজে কেবল, যদি 8টা-9টার ভিতরেও গ্যাস নিতে পারতাম ভালো, কারণ আজকে আমার ওয়াইফের পরীক্ষা আছে, সে পরীক্ষা দিতে যাবে, বাবুকে রাখতে হবে আমার কাছে। তো একটা প্যারা হয়ে যাবে যদি 10টার আগে না নিতে পারি। ট্রাফিক গিরি কইরা আর সার্জেনগিরি কইরা অনেক লেট হয়ে গেছে অলরেডি। এখন বাজে হচ্ছে 5:15। তো এই মুহূর্তে আমি গ্যাসের লাইনে দাঁড়াইছি হাফিজাতে, কষ্ট করে দাঁড়াইছি একজনের সামনে, দেখি কি বলে। কাকা, আমি সামনে দাঁড়াইলাম, দাবি ছাড়িয়ে দিয়েন। না না না, আমি দাবি ছাড়িয়ে দিয়েন, নাইলে এই যে দেখেন না সিরিয়াল হয়ে গেছে এর মধ্যে। আপনার জায়গা দিলাম নাকি? ধন্যবাদ কাকা, ধন্যবাদ। আমি আপনার কথা দিলাম না। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো এই কষ্ট করে দাঁড়াইলাম, এখন 5:15 বাজে। তো জানি না গ্যাস নিতে কতক্ষণ লাগবে সময়। যদি নিতে পারি তো আলহামদুলিল্লাহ, কারণ গ্যাস নিয়ে রাইখে দেবো। 100 প্রেসারে পারি আর 150 প্রেসারে পারি, কারণ গ্যাস না নিতে পারলে একটা ঝামেলা হয়ে যাবে। এর জন্য গ্যাস নিতে হবে, কারণ গ্যাস না নিয়ে রাখা যাবে না। যখন বের হবো তখন জানি নেমেই ট্রিপ মারতে পারি। আপনাদের আর আটকে রেখে কি করব, চিন্তা করলাম ভিডিওটা শেষ করে দেই। আর ভিডিওর শেষ মুহূর্তে আপনাদেরকে একটু জানাতে চাই যে আজকে কত টাকা ইনকাম করছি। রাত্রেবেলা ইনকাম করা খুব সহজ, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে। আর বিশেষ করে হচ্ছে রাতেরবেলা ট্রিপের ভাড়াটা একটু কম পাওয়া যায়, যদিও দূরত্বটা অনেক বেশি থাকে। তো আজকে সারা রাত্রে ইনকাম হলো আমার, সারা রাত্র বলতে 12:30 থেকে। আমি গ্যাস নিয়েছি 12:30টার সময়, হ্যাঁ। 5টার সময় সিরিয়াল দিয়ে 12:30টার সময় গ্যাস পাইছি, এবং 12:30টার সময় ট্রিপ নেওয়া শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 5:22, আর এই মুহূর্তে আবার গ্যাসে দাঁড়াইছি। তো আমি এই মাঝখানের ফাঁকাটুকু জায়গায় ইনকাম করছি 2121 টাকা। মোট ট্রিপ মেরেছিলাম 5টা, তো 5 ট্রিপে 2121 টাকা ইনকাম করছি। যদিও এখন আরও 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় গ্যাস নিতে হবে এই গ্যাস সংকটের সময়। আর এই 4-5 ট্রিপে 2000 হওয়ার কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে গাড়ির সংকট, আর প্রচুর পরিমাণে কল আছে, যাত্রীরা রাইডার খুঁজে পাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইনকাম হয়েছে। কেমন হয়েছে এটা জানাবেন অবশ্যই, কত টাকা ইনকাম করা উচিত ছিল আর কত টাকা ইনকাম করেছি। 2121 টাকা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা একটু জানাবেন। যদিও আমি একটু বলে রাখি, এখানে খরচের একটা হিসাব আছে। খরচ হচ্ছে ওখানে 600 টাকার গ্যাস নিচ্ছি, আর এখানে ধরেন আরও 600 টাকার গ্যাস ঢুকবে। তো এই 2121 টাকা থেকে আপনি 600 টাকা মাইনাস দেন। এখন যেটা ঢুকবে এটা ধরেন এইটা দিয়ে আবার ইনকাম করব, ওইটা থেকে কমবে। তো জানি না কয় টাকা ঢোকে আর কয় টাকা কমে। সুতরাং 2100 টাকা থেকে যদি 600 টাকা বাদ যায়, তাইলে কিন্তু আমার মোটামুটি ধরেন 1500 টাকার মতো ইনকাম হয়েছে।
এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 1500 টাকা একদম খারাপ না। তো এই 1500 টাকা নিয়েই এখন সন্তুষ্ট থাকতে হবে। আর এখন গ্যাস নেবো, ধরেন এই 1500 টাকার ভিতর থেকেই গ্যাস নিতে হবে। ধরেন আরও 500 টাকা ঢুকলো, তাহলে মোটামুটি ধরেন 1000 টাকা থাকলো। আর যে গ্যাসটা থাকবে ওইটা দিয়ে ধরেন আবার ইনকাম করতে পারবো। ধরেন ওই গ্যাসটা দিয়ে যদি আরও 2000 টাকা ইনকাম করি, তাহলে আবার পরের বার কিন্তু ওই 2000 টাকা দিয়ে 500 টাকা মাইনাস হবে। তো এভাবেই মাইনাস হয় আর এভাবেই প্লাস হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক পেজটা ফলো করে যেতে ভুলবেন না। আর যারা টিকটকে দেখেন তারাও ফলো করে দিয়ে যান। আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখে যান। আর যদি একটা লাইক দেন তাহলে আমি অনেক খুশি হই। তো যাই হোক, এই ছিল ভিডিও আজকের। তো সবাই ভালো থাকবেন। আর নেক্সট এক্সপিরিয়েন্স দেখার জন্য ওয়েট করতে হবে। দেখা যাক কবে ভিডিও আসে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।